এর আগে 3 বার হাজিরা দিতে বলা হলো, তাহলে তিনি 3 বারই হাজিরা দিলেন না, এড়িয়ে গেলেন। কি প্রসঙ্গ দেখালেন, কি অজুহাত দেখালেন? হাজিরা এড়িয়ে সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সইজাল তদন্তে তলব করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় চেয়ে চিঠি দিলেন সিআইডি কে। কলকাতার বাইরে রয়েছেন বলে চিঠি, এটা তো এইবার কলকাতার বাইরে রয়েছেন বললেন। প্রথমবার কি বললেন? প্রথমবার বললেন তিনি অসুস্থ, দ্বিতীয়বার বললেন তিনি দিল্লিতে, তিনি আসতে পারবেন না, আর আজ বললেন যে কলকাতার বাইরে রয়েছেন, তাই হাজিরা দিতে পারবেন না। সিআইডি কে চিঠি পাঠিয়ে সময় চেয়ে নিলেন। তিনবারের হাজিরা এড়িয়ে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস, সেখানে তল্লাশি চলল। সিআইডি আধিকারিকরা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে পৌঁছে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিলেন না, ক্যামাক স্ট্রিটের অফিসেও পৌঁছে গেলেন। বিজেপির তরফ থেকে ঠিক কি রিয়াকশন আসছে? দুর্নীতি হলে তদন্ত হবে, রাজনৈতিক পরিচয় দেখা হবে না, পুলিশ তদন্ত করবে। কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে সিআইডি তল্লাশি নিয়ে ঠিক এভাবেই কটাক্ষ করেছেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। ওগুলো কোন নন্দন কানন যে ওখানে সিআইডি যেতে পারবে না? যে যেখানে যত রকম ভাবে বজ্জাতি করেছে তাদের যা কিছু খুঁজে পাওয়ার জায়গা, যেখানে সন্দেহ হবে সেখানে প্রশাসন যাবে, সেটা যারই বাড়ি হোক না কেন, সেটা রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন, কোনো ইমিউনিটি পাবে না কেউ। এটাই হচ্ছে একটা গুড গভর্নেন্সের নীতি হওয়া উচিত। মহামান্য উচ্চ আদালত বারণ করেছেন, বাধা দিয়েছেন, বিদেশে যেতে দেবে না, তা না হলে এতক্ষণে দুবাইতে থাকতো দিল্লির বদলে। সব জায়গায় একবার ডিম খেয়ে তারপরে প্যানফর্টি খেয়ে তারপরে এমনই কম্বল মুড়ি দিলেন ভদ্রলোক যে বলা হলো যে না 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 একদম সিআইডি ডাকলে যেতে পারবো না। অথচ সেই দিনই আরেকটা মিটিং দুপুরবেলার দিকে, সেখানে দেখলাম একেবারে ইস্ত্রি করা স্মার্ট গাই, সাদা শার্ট, নেভি ব্লু কালারের জিন্সের প্যান্ট, পায়ে হচ্ছে লাখো লাখো টাকার দামের লোফার জুতো। ওরে বাবা! তো সেখানে তখন স্মার্টলি ঢুকে গেলেন। ভারতীয় আইনের প্রতি সামান্যতম মর্যাদা যদি একজন, যিনি আইন প্রণয়নকারী, উনি এখনো পর্যন্ত সাংসদ ওই দলের, তাহলে আইন সভার যিনি সদস্য, তার যদি এইটুকু আইনের প্রতি মর্যাদা দেবার ইচ্ছে না থাকে, তাহলে আইনের পথে চলবে।